উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারও দেন তিনি। আর উপদেষ্টাদের অনেকে এখনই সেফ এক্সিট নিয়েও ভেবে রেখেছেন বলে দাবি করেছেন নাহিদ। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। আমার বিবেচনার জন্য আনীত হইবে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে যোগ দেয় ছাত্র প্রতিনিধিরা। পরে একজন পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপির। এখনও উপদেষ্টা পরিষদে আছেন ২ জন। ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল? সেই প্রশ্ন ছিল এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। তিনি বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার ৩ মাসও টিকত না। আমরা কেউ সরকার উপদেষ্টা পদে যেতে চাই না। আমরা কিন্তু জাতীয় সরকারের আহ্বান জানিয়েছিলাম। তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্বটা করা লাগতো না। কারণ যদি রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকতো, এই সরকার ৩ মাসও টিকতো না। এবং এই সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম ৬ মাস। ইভেন এটা এখনো মাঝে মাঝে আছে। ৭১কে দেয়া একান্ত সাক্ষাৎকারে নাহিদ জানান, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল ছিল, যাদের মাধ্যমে প্রতারিত হওয়ারও অভিযোগ করেন তিনি। অচিরেই তাদের নাম প্রকাশ করার কথাও বলেন নাহিদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। শুধু তাই নয়, উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলে দাবি করেন নাহিদ। তারা রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে রেখেছে বলেও ৭১কে জানান তিনি। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে আর। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, এদেশের সাধারণ মানুষজন, এদেশের মানুষজন যারা রাজপথে নেমেছিল, যারা জীবন দিতে গিয়েছিল, জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে, যদি তাদের উপর ভরসা করতো তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। নাহিদ আরো বলেন, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছেন রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়। রাশেদ আনিস, ৭১, ঢাকা।